আচ্ছা চলো বোট অ্যান্ড স্ট্রিমের একটি অঙ্ক করা যাক। বোট অ্যান্ড স্ট্রিমের এই অঙ্কটি থেকে বলা হয়েছে এ বোটম্যান ট্রাভেলস ফ্রম এ টু বি, এ থেকে বিতে ট্রাভেল করছে উইথ দ্য ফ্লো অফ দ্য রিভার, অর্থাৎ রিভারের ফ্লোকে নিয়ে, অর্থাৎ এগেনস্ট নয়, ফ্লোর সাথে, তার মানে এটা ডাউন স্ট্রিম হবে। এবার বলছে অ্যান্ড কাম ব্যাক পয়েন্ট এ, এবং ব্যাককে আবার ফিরে আসে, তাহলে ব্যাকে ফিরে এলে মানে এগেনস্টে হবে, তাহলে আপ স্ট্রিম হবে, তাহলে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বোঝা গেল। এবার বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইনক্রিজ বাই 100%, তো বোটের যে স্পিড আছে প্রথম ছিল ধরা যাক 100, তাহলে বোটের স্পিড পরের ক্ষেত্রে কী বললো, ধরা যাক এটা বোটের স্পিড 1, এটা বোটের স্পিড 2, দরকার নেই, এটাকে S1 S2 করে দিচ্ছি। বোটের স্পিড প্রথমে S1 ছিল, এটা হচ্ছে 100x, সেটা বেড়ে গিয়ে কত হচ্ছে 100% বেড়েছে, মানে হবে S2তে হবে কত গিয়ে, S2তে হবে তোমার 200x। বা এটাকে আমরা সহজভাবে বলতে পারি, কি বলতে পারি, বোটের স্পিড S1 হচ্ছে x, S2 হচ্ছে 2x। আচ্ছা এখানে আমাদের কারেন্টের স্পিড কি বলেছে, বলে দেওয়া আছে কি না, নেই, এখানে কারেন্টের স্পিড বলে দেয়নি, তো কারেন্টের স্পিড হচ্ছে কত ধরে নিই, y ধরে নিই। আচ্ছা এবার বলেছে দেন হিজ টোটাল ট্রাভেলিং টাইম, আচ্ছা এবার কত ছিল, হ্যাঁ ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, এটা তো হলো। নেক্সট বলছে কি, তাহলে যেহেতু 100% বেড়েছে, স্পিড 100% বেড়েছে, দিয়ে কী হয়েছে 2x হয়েছে, এক্স থেকে 2x হয়েছে, তাহলে স্পিড যখন বেড়েছে তাহলে টাইমও নিশ্চয়ই কমবে। টাইম কত কমেছে, টাইম কমেছে 60%, তাহলে আগে যে টাইমটা লাগতো তার তুলনায় কত কমেছে 60%। তাহলে আমরা এভাবে সাজাতে পারি যে টোটাল ডিস্টেন্স যদি হয় ডি, তাহলে ডি যেতে প্রথমে কত নিত টাইম, ডিতে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম আপস্ট্রিম দুটো ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে টাইমটা নিত, আচ্ছা আগে নতুন ক্ষেত্রেটা বার করি, নতুন ক্ষেত্রে কত টাইম নেবে, ডি বাই 2x প্লাস ওয়াই প্লাস ডি বাই 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু টাইম কত, এটা আমরা কী বার করলাম, টাইম, যেহেতু দূরত্ব বাই স্পিড ইকুয়াল টু টাইম, তো আমরা সেটা বার করেছি। সেটা কি বলেছে, যেহেতু স্পিড বেড়েছে এক্ষেত্রে, তাহলে টাইম কত কত আগের তুলনায় কমেছে, তাহলে 60% কমেছে, 60% কমেছে মানে 40% অফ আগেকার কত দূরত্ব ডি ছিল একই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ডি এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা ডিগুলো সব কেটে দিতে পারি কারণ কমন আছে। নেক্সট আমরা কি লিখতে পারি, 2x, এটাকে আমরা সলভ করলে কী পাবো, 2x বাই 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা 2/5, 40% মানে 2/5, তাহলে 2/5 এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা হলো। তো এখান থেকে আমরা কী বলতে পারি, এক্স কেটে যাচ্ছে, দুই আচ্ছা সরি এখানে দুইটা হবে না, ঠিক আছে, এখানে দুইটা হবে না, এখানে দুই কেন হবে, এক্স কেটে গেল, তাহলে এখানে আচ্ছা দুই হবে সরি দুই হবে, তাহলে এই দুইটার সাথে এই দুই কেটে গেল, এক্সের সাথে এক্স কেটে গেল, তাহলে কেটে যাওয়ার পর কী হচ্ছে, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। দেখো কী হয়, এখানে 5x স্কোয়ার আছে, এই 5x স্কোয়ারে যদি এখানে এক্স যায় তাহলে এক্স স্কোয়ার আসবে ইকুয়াল টু, আর ওয়াই স্কোয়ার যদি এদিকে যায় তাহলে হবে কত, এখানে আছে তোমার 5 আছে, তাহলে 5 থেকে বাদ গেলে হচ্ছে 4y স্কোয়ার হবে। তাহলে আমরা এখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/1 পাবো, কারণ 4-এর রুট করলে 2 আসে। তাহলে এখানে এটাই চেয়েছে যে দ্য স্পিড, এখানে বলছে দ্য বোট ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার টু দ্য স্পিড অফ দ্য কারেন্ট। তো আমরা স্টিল ওয়াটার এবং কারেন্টের স্পিড পেয়ে গেলাম, যে স্টিল ওয়াটারের বোটের স্পিড এক্স এবং কারেন্ট হচ্ছে ওয়াই, এদের রেশিও হচ্ছে 2:1, এটাই হচ্ছে উত্তর।